তাহলে কি তুমি এখন কলকাতায় ফিরছো না? না, কখনোই আর আমি যাব না ওই কলকাতায়। এ তো তোমার রাগের কথা মনে রাখি। নিখিলকে একা দোষ দিলেই হবে? থাক মিস্টার সেন, আপনার মুখ থেকে আমি আর ওর কোনো কথা শুনতে চাই না। আমি এখন রাখছি। ভালো না লাগলেও ভুলতে কোথায় পারছো মনে রাখি? বলতে কোথায় পারছো? হয়েছে হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর কতবার বলবো বলো তো তোমায়? তোমার পাঠানো গিফট আমার খুব পছন্দ হয়েছে। কি অসাধারণ হাতের কাজ তোমার। থ্যাংক ইউ। কিন্তু এই ছবিগুলো তুলতে গিয়ে হিংসেতে আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল। আমারই সামনে তুমি অন্য কাউকে জড়িয়ে ধরছ, তার বুকে মাথা রাখছো। দিস ইজ নট ডান বৃষ্টি। কেন কেন তোমার হিংসা হচ্ছিল? এই সবটাই তো শুধু তোমাকে পাওয়ার জন্যই। জানি, কিন্তু তাও। আচ্ছা, তুমি কি শিওর যে অভিনয় করতে করতে তুমি নিখিলের প্রেমে পড়ে যাওনি? শাট আপ, আমি রাখছি। হ্যালো 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 রাখছো মানেটা কি? আমার রিওয়ার্ডটা কোথায়? তোমার জন্য তো শুধু রিওয়ার্ডই রিওয়ার্ড। আমাদের প্ল্যানটা যদি একবার কাজে লাগে তাহলে তো আমি সম্পূর্ণভাবেই তোমার। আর কি চাও তুমি? সে তো অনেকদিন পরের কথা। হে বৃষ্টি, সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। চারিদিকে শুধু ভালোবাসার সেলিব্রেশন। আমি চাই ওই দিনটা তুমি আমার কাছে আসবে। ব্যাস এইটুকু? ঠিক আছে, আমি আসবো। এই শোনো না, আমি এখন রাখছি। আমার পতি পরমেশ্বরের আসার সময় হয়ে গেছে যে। ওকে, বাই। বাই, লাভ ইউ। দিদি এই সন্ধ্যাবেলা শুয়ে আছে? মা গীতা পাঠ করে চলে এলে দেখলে তো খুব বকবে। থাক, দিদিকে বিরক্ত করিস না। মা আসার আগে আমরা দিদিকে উঠিয়ে দেবো। তো তোর আবার মন খারাপ কেন? কোথায়? না তো। আমি জানি কেন। দিদি এখন পলাশডাঙ্গায় থাকবে ঠিক করেছে। তোর কলকাতায় যাওয়া ভেস্তে গেল। তাহলে তুই এত খুশি কেন? তুই আমাকে রাগ দেখাচ্ছিস কেন? মা তোকে কলকাতায় যেতে দেবে না বলে? আমার দোষ? দিদিকে কিন্তু ছেড়েছিল। দিদি তখন বিয়ে হয়ে গিয়েছিল, তুইও একটা বিয়ে করে নে। চুপ করবি? যা বুঝিস না তাই নিয়ে কথা বলিস না। আমি বিয়ে করব না, হাজারবার বলেছি। বরের ভালো লাগা খারাপ লাগার উপর নির্ভর করে নিজের জীবনটা বরবাদ করে দেওয়ার কোনো মানেই হয় না। নিখিলটা যে কি করে দিদির সাথে এমনটা করলো আমি তো ভেবেই পেলাম না। এবারে তো এলো নিখিলদা, আমাদের সাথে তো দেখা করলো না। পরের বার দেখা হলেও আমরা কথা বলবো না। পরের বার দেখা হলে তো? কেন কেন পরের বার দেখা হবে না তোদের নিখিলদার সঙ্গে? খুব বড় হয়ে গেছিস না তোরা? খুব বুঝতে শিখেছিস। তোদের নিখিলদার সঙ্গে
আমার কি সম্পর্ক, কেমন সম্পর্ক সেটা বোঝার মতো না তোদের অভিজ্ঞতা হয়েছে না বয়স। এত রাগ কিসে তোদের নিখিলের ওপর, এত রাগ কিসে? কেন রাগ হবে না দিদি? নিখিল যে তোকে খুব কষ্ট দিয়েছে, এখনো দিয়ে চলেছে, সেটা আমাদের ভালো লাগছে না দিদি। আমাদের হাসি খুশি দিদিকে কোথায় হারিয়ে ফেলেছি আমরা। দান করা কর্তব্য, এইভাবে প্রত্যুপকারের আশা না করিয়া পুণ্য স্থানে শুভ সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে। যে দান প্রত্যুপকারের আশায় ও কোনো পারলৌকিক ফললাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বেও করা হয় তাকে রাজসিক দান বলে। অশুচি স্থানে, অশুভ সময়ে ও অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও প্রিয় বচনাদি সৎকার রহিত যে দান করা হয় তাকে তামসিক দান বলে। সত্যি কি তাহলে মৌরি পাকাপাকি ভাবে পলাশডাঙ্গা থাকতে চলিল নাকি গো? মৌরির মা যাই করুক না কেন, শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না। জামাই এলো আবার চলেও গেল। শুনলাম তো বউয়ের সাথে নাকি একটা রাত্রিরও কাটায়নি। যাই বল, জামাইকে আর দোষ দিয়ে লাভ কি? মেয়ে যদি 5টা লোকের সামনে ধেই ধেই করে নাচে তাহলে কার ভালো লাগে বলো তো? মুখে আগুন অমন পয়সা রোজগারে, বাড়ির বউ আবার নাচবে কি গো? আর ওই ছোটবেলা থেকেই না মৌরির ওরকম উঞ্চুটে স্বভাব, সব কিছুর জন্য ওর বিপরীত বুদ্ধি। গীতা পাঠ শুনতে এসে তোমাদের মনে শান্তি নেই গা? হ্যাঁ, সংসারের এই কুটকচালিটা নয় পরেই করো। শুনতে পেল না কি রে? শুনলেই বা কি, নিচে কথা তো আর কইছি না, যা সত্যি তাই বলছি। বড়িহারি যাই বাবা, তোমাদের ধর্মস্থানে এসেও শান্তি পাইনে। চলো মরিন মা, চলো তো। এসো মা, ভাল লাগছে না জানো। মা গো, ওদের কথায় তুমি দুঃখ পেও না মা। বলি, সবটাই তো আর আমার মৌরির দোষ নয়। কত ছোটবেলা থেকে ওকে জানি আমরা, অন্যায় হয় এমন কাজও করবেই না। আর তাছাড়া তোমার জামাই নিশ্চয়ই একটু ভালো করে খবর নিয়ে দেখো ওর মন অন্য কোথাও বাধা পড়েছে কিনা। শহরের ব্যাপার স্যাপার তো মা, আর চারিদিকে যা সব চলছে। থাক দিদি, থাক। কার দোষ, কার গুণ, সে বিচার করার আমরা কে বলো? তবে এটা ঠিক, আমার মৌরির কপালের দোষ। নইলে এত ভালো পর, এত ভালো ঘর, তবু আমার মৌরি সুখী কেন নয় বলো তো? দিদি যাও, তুমি গিয়ে গীতা পাঠ শুনবে যাও। আমি ঘরে যাই, 3টে মেয়ে একলা রয়েছে তো, আমি ঘরে যাই। এসে থেকে গুমড়ে আছো, কিছু বলছো না যে তুমি এখনো? হ্যাঁ, দাদু এখন ভালো আছে মা, আর ফিজিক্যালি ইজ ওকে, কিন্তু মন মেজাজ একেবারেই ঠিক নেই। স্বাভাবিক, চিকিৎসার কোনো ত্রুটি হয়নি তো? না না, ওখানে ওনার ওয়েল উইশার তো অনেক আছে। আমাদের দুশ্চিন্তা করার কোনো মানেই হয় না, আর আমাদের ওখানে যাওয়ারও কোনো দরকার নেই। শুনলাম মৌরি এখন পলাশডাঙ্গায়।